ইক্লাস টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন। তো একটু আগে যে অংশটি ভিডিওর দেখলেন সেটার নাম হলো ভিডিওর ইন্ট্রো, যেটা ভিডিওর প্রথমে প্লে হয়েছিল 5 সেকেন্ডের বা 4 সেকেন্ডের, যে যেমনটি দেয়। তো এমন ইন্ট্রো আপনিও তো চাইলে তৈরি করতে পারবেন আপনার হাতের স্মার্টফোন দিয়েই। আপনার হয়তো অনেকেই ভিডিও ক্রিয়েট করেন, কিন্তু ভালো কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করতে ইন্ট্রো মাঝে মাঝে প্রয়োজন পড়ে। তো আপনার ভিডিও ইন্ট্রো তৈরি করবেন কিভাবে সেটা আজকে দেখাবো। এবং আমরা অনেকে জানি হয়তো বা আমাদের ধারণা যে ইন্ট্রো এগুলো কম্পিউটার ছাড়া তৈরি করা যায় না। তো আজকে আপনার হাতের মোবাইল ফোন দিয়ে কিভাবে ইন্ট্রো তৈরি করা যায় সেটা ফুল স্টেপ বাই স্টেপ আমি কিন্তু দেখিয়ে দেবো। সে পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন পুরো ভিডিওটি। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই ইক্লাস টেক বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দেবেন, যেন পরবর্তী ভিডিও চলে যায় আপনার কাছে। চলুন কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওতে। তো যে অ্যাপ্লিকেশনের সাহায্যে আমি আপনাদেরকে এই ইন্ট্রো আউট্রো তৈরি করে দেখাবো এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবেন সেটা দেখিয়ে দেবো, আমি অ্যাপসে চলে আসলাম। আমি আমার সেই অ্যাপসের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আর পরে গিয়ে আপনাদেরকে আমি প্লে স্টোরে গিয়ে দেখিয়ে দেবো। তো সেই পর্যন্ত সাথেই থাকুন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অসংখ্য ইন্ট্রো আউট্রো কিন্তু তৈরি করা রয়েছে। এখানে লোগো ইন্ট্রো, মানে অনেক কিছু এখানে ইন্ট্রো আপনি চাইলে বানিয়ে নিতে পারবেন। তো একটু আগে যে ইন্ট্রোটা দেখলেন সেটা কিন্তু এই ইন্ট্রো আমি এখান থেকে সেটা বানিয়েছি। তো এমন চাইলে আপনিও পারবেন অসংখ্য ইন্ট্রো বানাতে। তো আমি এখান থেকে একটা ইন্ট্রো চয়েস করে নেব এবং সেটা আপনাদের সামনে এখন কিভাবে এডিট করতে হবে, কিভাবে ডাউনলোড করতে হবে সেটা আমি দেখিয়ে দেব। তো আমি ইন্ট্রোটা চুজ করে নিলাম। ইন্ট্রোটা চুজ করার পরে এখানে ক্লিক করলাম, আমার কিন্তু ইন্ট্রোটা চলে আসলো। তো ইন্ট্রোটা যদি প্লে করে দেখি, তো এখানে অ্যাড ইওর লোগো এমন দেখাচ্ছে। তো ইন্ট্রোর আগে একটু এডিট করব। তো আমি অ্যাড ইওর লোগো এটা একটু চাপিয়ে দেব, বরাবর দিয়ে দেব এবং প্রথমে এখানে আমার ফটো সেট করব। তো ফটো সেট করতে হলে কি করতে হবে, এই যে এখানে পিকচার বাটন আছে, এখানে ক্লিক করতে হবে। আমি পিকচার বাটনে ক্লিক করলাম এবং আমার মাই অপশানে ক্লিক করলাম এবং এই লোগোটা আমি নিয়ে নিলাম এবং ডান পাশে টিক বাটনে ক্লিক করে দিলাম। তাহলে কিন্তু আমার পিকচারটা এখানে সেভ হয়ে গেল। এখন পিকচার তো সেভ হলো, এখন পিকচারটা কেমন করে প্লে হবে সেটা কিন্তু দেখবো আমরা। তো তেমন কোনো অ্যানিমেশন নেই। তো একটু ভালো করে দেখি, তেমন কোনো অ্যানিমেশন নেই। তো এখন কি করব, এটাকে একটু অ্যানিমেশন করব। অ্যানিমেশন করতে হলে করতে হবে, এখানে লোগোতে টাচ করব। লোগোতে টাচ করে এই যে নিচে লেখা আছে দেখেন অ্যানিমেশন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে অ্যানিমেশন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলাম। এখানে অ্যানিমেশনে ক্লিক করার পরে এখানে আপনি স্পিড কমানো বাড়াতে পারবেন। এখানে ইন্টারের মতো হবে, এখানে আউটের মতো হবে, ওভারঅল এখানে এমন শো করবে। তো আপনি যেমনটি চান সেখানে এমন কিন্তু করতে পারবেন। তো আপনি চাইলে এমনটি করতে পারবেন। এখানে যেগুলো লক আইকন বিহীন রয়েছে সেগুলো আপনি করতে পারবেন। তো আমি যেমন ছিল তেমনই রাখতে চাই। তো এক্ষেত্রে আমি একটু স্পিড বাড়িয়ে দিলাম। ইফেক্ট আপনি করতে পারবেন। তো আপনার ভিডিও কোয়ালিটি অনুযায়ী এবং আপনার ইন্ট্রো অনুযায়ী আপনি এখানে এডিট করে নেবেন। এবং এখন কি করব, আমাদের ভিডিওটা যদি প্লে করি, এখানে অ্যাড ট্যাপ টু লোগো এটা আসবে। তো এটা আমরা ডিলিট করে দেবো। তো কি ডিলিট করতে হলে কী করতে হবে, এই যে এখানে এই ডিলিট বাটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। তো আমাদের প্রোফাইল পিকচারে কিন্তু লোগোটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। তো এখন এটাকে আমি একটু ছোট করব, সেজন্য চেপে ধরে এদিকে একটু চাপিয়ে দেব, তাহলে কিন্তু ছোট হয়ে যাবে। এখন এখানে লিখব, ভিডিওর ইন্ট্রোর প্রথমে কিছু লিখলে ভালো হয়। যেমন আমার ভিডিওর প্রথমে লেখা রয়েছে ওয়েলকাম মাই চ্যানেল। তো এখানে আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে লিখে নেবেন। তো লিখতে হলে কি করতে হবে, এই যে নিচে লেখা রয়েছে দেখেন টেক্সট বাটন, এটা হলো স্টিকার বাটন। তো আমি স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝিয়ে দেবো। তো টেক্সট বাটনে ক্লিক করলাম। তো আমি এখানে লিখবো ওয়েলকাম মাই চ্যানেল, এখানে লিখলাম। এই উপরে রাইট বাটনে ক্লিক করলাম এবং একটু কালার করতে চাইলে কালার করে নেবেন। তো আমি এই টিক বাটনে ক্লিক করে দিলাম। একটু এটা নিচে নামবো।
তো এই বরাবর আপনি যেমনটি করতে চান সেমনটি করতে পারবেন। তো এখানে আমি রাইট বাটনে ওকে করে দেবো। এখন যদি ভিডিওটা আমি প্লে করি, ওয়েলকাম মাই চ্যানেল, তো এটাও চাই আমরা একটু অ্যানিমেশন করতে। তো এখানে ওয়েলকামে ক্লিক করব। এই যে নিচে বাম পাশে লেখা আছে, নিচে দেখেন অ্যানিমেশন, সেই অ্যানিমেশনে আবার ক্লিক করবেন। অ্যানিমেশনে ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করলাম। এখানে অনেকগুলো কিন্তু অনেক ধরনের অ্যানিমেশন এখানে রয়েছে। তো আপনি চাইলে যেগুলো ডাউনলোড আইকন রয়েছে সেগুলো আপনি অ্যানিমেশন ব্যবহার করতে পারবেন। তো আমি অ্যানিমেশনটা এখানে সেট করে নিলাম, একটু কমিয়ে, এখানে কমান্যেও বাড়াতে পারবেন তার স্পিড। তো আমার এমন করে রাখলাম। তো আমার কিন্তু এখন যদি ইন্ট্রো প্লে করে দেখি, এখানে ওয়েলকাম মাই চ্যানেল, তো এখানে একটু আগে পরে করে নিতে হবে যাতে একসাথে কোনোটা না হয়। তো এখন কি হবে, আমার ওয়েলকাম মাই চ্যানেল এটা আসবে, তারপরে আমার লোগো আসবে। তো আমি একটু চাপিয়ে দেব। আপনারা আপনার কোয়ালিটি অনুযায়ী, আপনার ইন্ট্রো অনুযায়ী আপনারা এখানে লেখা পিকচার সিলেক্ট করবেন। এখানে আপনার টাইটেল দিতে হবে। তো ভিডিও এখন প্লে করে দেখছি ওয়েলকাম মাই চ্যানেল, আমার লোগো আসলো। এবং এখানে আপনি চাইলে আরও পিকচার দিতে পারেন। তো আমি এখানে ভিডিওর টাইটেল দেব। টাইটেলে এখানে লিখব, প্রথমে যেহেতু লিখলাম ওয়েলকাম মাই চ্যানেল, এখন পরে আপনার চ্যানেলের নাম এখানে দিতে পারেন লোগোর পরে। তো আমি আমার চ্যানেলের নাম দিয়ে দেবো, আমার চ্যানেলের নাম আমি দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে উপরে রাইট বাটনে ক্লিক করব। এখন যদি একটু অ্যানিমেশন করতে চান তাহলে অ্যানিমেশনে ক্লিক করবেন এবং এটা স্পিড কমানো বাড়াতে পারবেন। তো আমার এই বরাবরই রাখবো, আমি ওকে করে দিলাম। এবং এটা আমি একটু চাপিয়ে দিলাম, এটা একটু নিচে নামিয়ে দেব। এটা একটু ছোট করে নেবেন, আমার একটু ছোট করার দরকার তাই আমি ছোট করছি। এবং ওকে বাটনে ওকে করে দিলাম। এখন যদি আমি প্লে করি, ওয়েলকাম মাই চ্যানেল এক্লাস টেক BD6, এটা একটু আমি এদিকে লং করতে পারি আমার এটা, এবং এটা এই বরাবর রাখতে পারি। তো আমার ভিডিও ইন্ট্রো কিন্তু 2-3টি স্টেপ কমপ্লিট হলো। তো এটা আরেকটু আমাকে নিচে নামাতে হবে, ওকে করে দিলাম। ওয়েলকাম মাই চ্যানেল, আমার লোগো আসলো এবং নিচে আমার চ্যানেলের নাম আসলো। এখন কি করতে হবে, এই যে বাকি যে অপশনগুলো ফাঁকা গেল, সেক্ষেত্রে আমি কি করব, এখানে একটা সাবস্ক্রাইবার বাটন কিন্তু দিতে পারবেন আপনার চ্যানেলে। অবশ্যই একটা সাবস্ক্রাইবার বাটন এখানে দিতে পারবেন। তো সাবস্ক্রাইবার বাটন বা এগুলো দিতে হলে কী করতে হবে, আপনাকে এই যে স্টিকার বাটন রয়েছে এখানে ক্লিক করবেন। স্টিকারে ক্লিক করে যেগুলো ডাউনলোড আইকন রয়েছে সেইগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো আমি একটা সাবস্ক্রাইবার বাটন এখানে দিয়ে দেব। তো আমার এখানে এটা ক্লিক করা সেট করে দিলাম এবং এখানে ওকে করে দেব, ডান পাশে উপরে ওকে করে দেব। এরপর কি করব, আরেকটা আমি নোটিফিকেশন বেল আইকন দিয়ে দেবো স্টিকার। তো সেজন্য আবার এই স্টিকারে ক্লিক করব এবং এই যে বেলটা আমি বেল আইকনটা নিয়ে নেব, একটু ছোট করে নেব এবং এই বরাবর বসিয়ে দেব। তাহলে কিন্তু আমার এই বরাবর বসে গেল। এখন এটা বসানো হয়ে গেলে কী করবো, আমরা ডান পাশে টিক আইকনে টিক করে দেব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। এখন যদি আমি ভিডিওটি প্লে করে দেখি, ওয়েলকাম মাই চ্যানেল, আমার লোগো এবং নিচে নাম আসলো আমার, এবং সাবস্ক্রাইবার নামের বাটন আসলো। তো এই স্টেপের কাজ তো মোটামুটি গেল। এখন যদি আপনার ভিডিওর কালার করতে চান, কালার চেঞ্জ করতে চান, তো এই নিচে লেখা আছে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভালো করে দেখেন। এই যে এই বরাবর নিচে লেখা আছে টেমপ্লেট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার ভিডিওর কালার আপনি অ্যানিমেশন করতে পারবেন। তো এই যে আপনি কেমন কালার নিতে চান, এখানে আপনি কমিয়ে বাড়িয়ে এখানে কালার নিতে পারবেন। তো আমি যদি এখন প্লে করি, এখানে আপনার কালার ফুটিয়ে উঠাতে পারবেন।
তো এখন কিন্তু আমার মোটামুটি ঠিক রয়েছে। তো আমি এখানে ডান পাশে ওকে বাটনে ক্লিক করে দিলাম। তো আমাদের অ্যানিমেশন ভিডিও কমপ্লিট, তো কাজ শেষ হলো। এখন ভিডিওর সাউন্ড কোথায় অ্যাড করব। তো ভিডিওর সাউন্ড অ্যাড করতে হলে আপনারা কী করতে হবে, এই যে নিচে লেখা রয়েছে দেখেন মিউজিক বাটন, আমি দেখাচ্ছি একটু ভালো করে দেখেন। এই যে মিউজিক বাটন, এখানে ক্লিক করবেন। এখানে কিন্তু অসংখ্য মিউজিক পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে, এবং একটু কষ্ট করে আপনাকে বুদ্ধি খাটিয়ে বের করতে হবে। তো মিউজিক বাটনে ক্লিক করলাম। মিউজিক বাটনে ক্লিক করার পরে কিন্তু ইন্ট্রো সাউন্ড এখানে যেগুলো রয়েছে সবগুলোই ইন্ট্রো সাউন্ড। এখানে আমি প্রথমটা যদি প্লে করি, এমন সাউন্ড প্লে হলো। দ্বিতীয়টা যদি প্লে করি, এমনটি শো হবে। 3 নাম্বার যদি প্লে করি, এখানে আপনার ভিডিও অনুযায়ী এখানে আপনি সাউন্ড এখানে অ্যাড করে নেবেন। যেখানে আপনার এটা আপনার পছন্দ অনুযায়ী আপনি এখানে সাউন্ড অ্যাড করে নেবেন। অসংখ্য সাউন্ড কিন্তু এখানে রয়েছে। তো আমি এই সাউন্ডটা অ্যাড করে নেব। অ্যাড করতে হলে সাউন্ড কী করতে হবে, এই যে প্লাস আইকন এখানে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করলাম, আমার কিন্তু সাউন্ডটা চলে আসলো। এখন সাউন্ডটা আসার পরে ভিডিওটা যদি এখন প্লে করে দেখি, তাহলে কিন্তু আমার কিন্তু ইন্ট্রোটা কিন্তু তৈরি করা হয়ে গেল। তো এখন কি করব, এর ডান পাশে রাইট হ্যান্ড ওকে বাটন আছে, এখানে ক্লিক করে এটা ওকে করে দেব। ওকে করার পরে এই যে উপরে আবার রাইট অপশন আছে, আরেকবার যদি প্লে করে দেখি, আমার কিন্তু ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন সেভ করতে হলে কি করতে হবে, এই যে ওপরে অপশন রয়েছে এখানে সেভ বাটন, এখানে সেভ করে নেবেন। এখানে সেভ করা আপনার নেটের অনুযায়ী কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো আমাদের জানা হয়ে গেল কিভাবে ফোনের ইন্ট্রো তৈরি করতে হয়। তো চলুন এখন দেখে আসি কীভাবে অ্যাপসটি ডাউনলোড করবেন। তো অ্যাপসটি ডাউনলোড করতে হলে চলে যাবেন সরাসরি আপনার গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে এসে লিখবেন ইন্ট্রো মেকার। তো আমার এখানে ইন্ট্রো মেকার লেখা হয়ে গেল, যেখানে আমার প্রথমটি অ্যাপসটি চলে এসেছে, সেটা আমি ওকে করলাম। ওকে নেওয়ার পরে কিন্তু একটি অ্যাপস আমাদের সামনে চলে আসলো। এই অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন। এই অ্যাপটিতে আপনার ফ্রিতে অনেকগুলো কাজ, অনেক সুবিধা পাওয়া যায়, অনেকগুলো কাজ করা যায়। ব্যাকগ্রাউন্ড ফ্রি মিউজিক এখানে পাওয়া যায় অনেক। তো আমার এই ইন্ট্রো মেকারের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সে পর্যন্ত দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।